ওয়েল মাই ফ্রেন্ডস, প্রচুর চাপ থাকা সত্ত্বেও একটি ভিডিও না দিলেই নয়, কারণ খুব শিক্ষণীয় ভিডিও। এই ভদ্রমহিলা, এর বয়স 33 বছর, ম্যারিড, শ্বাসকষ্ট হচ্ছে, ডিসনিয়া বা অ্যাজমা। মন দিয়ে শুনবেন সবাই, কারণ খুব কীভাবে প্রেসক্রিপশানটা করলাম, কতটা কাজ হলো, কি হলো পরে জানতে পারবো। কিন্তু আমার সিলেকশান কেন হলো, আমি এটাই বলি চিকিৎসকদের যে তুমি যে ওষুধটা দিলে তার পয়েন্ট দেখাও, কারণ দেখাও। পরবর্তীকালে সে ওষুধে কাজ না হতে পারে, হয়তো তুমি আশাতীত রেজাল্ট পেলে না, তখন তোমাকে আবার ভাবতে হবে, একবারে না হলে আবার অন্য কিছু ভাবতে হবে, সেটা পরের কথা। কিন্তু এখন তুমি দিচ্ছ কেন, সেই কারণ তুমি তোমার নিজের মনকে জিজ্ঞাসা করো, যাকে বলা হয় আত্মজিজ্ঞাসা, যে আমি কেন দিলাম। উত্তরটা আমি নিজেই চাই। সেই উত্তর কি তোমরা দিতে পারবে? যারা পলিফার্মেসি করছো, 5টা 10টা 15টা মেশাচ্ছ, এদিকে আবার বড় বড় বলি মারছ, মল্লিক মেথডে করি আমি, কার্ড ছাপাচ্ছ, ছবি লাগাচ্ছ, প্যাডে নানা রকম ফলস ডিগ্রি লিখছ, অনেকেই সব করছো, লিখছো বড় বড় কায়দা করে, লাইন বাইদি করে, 9 সাবজেক্টসে গোল্ড মেডেল পেলাম, অমুক পেলাম, টাইটেলকে ঘুরিয়ে লিখছ মুখার্জিয়া, ব্যানার্জিয়া, এইসব কত রকম কাণ্ড লিখছ। আবার নতুন প্রোটোকল আবিষ্কার করলাম। এই চিটিংবাজি এই চলছে অনেক। কিন্তু ওষুধ কেন দিচ্ছ কি বলছো? ইউটিউবে কি দেখাতে পারছো যে এই ওষুধটা এই কারণে দিলাম, এই রোগটা সারালাম, এইটাই আশ্চর্য কিওর হলো? তা কেউ পাচ্ছ না। তাই পলিফার্মেসি মশলা মুড়িদের কাছে আমার একটাই বক্তব্য, 10টা ওষুধ দিল, কেন দিলে বুঝিয়ে দাও, আর 10টা ওষুধের একটাকে সাকসেসকে দেখিয়ে দাও। তা কেউ পাচ্ছ না, তা কারোর ক্ষমতা নেই। ছেলেদের সামনে পিছনের লোকগুলো শুনতে চাইছে, একটু দেখতে দাও তাদের, সবাই শুনতে চাই, একদম গাট করে রেখো না। সো সেটাই আমি দেখিয়ে দিই, হাতে কলমে বুঝিয়ে দিই, হাতে কলমে শিখিয়ে দিই। সো ইউ হ্যাভ টু অ্যান্সার ইয়োর সেলফ, যে ওষুধটা কেন দিলাম। এই ভদ্রমহিলার শ্বাসকষ্ট 3 বছর ধরে চলছে, শীতকালে বাড়ে, এক্সারশনে বাড়ে। অন্যান্য সিমটমের মধ্যে আমরা যা পেলাম, আর বড় ধরনের কিছু নেই, কিন্তু গলাটা মাঝে মাঝে চোখ হয়ে যাচ্ছে, গলাটা ভয়েসটা ডিস্টার্ব করছে। সো চিলি পেশেন্ট, শীত বেশি, সর্দি কাশি প্রায় লাগে, পিপাসা কম, ডিম খেতে ভালোবাসে, লবণ প্রচুর লাগে, মিষ্টি ভালোবাসে, গরম পেশেন্ট, হট নয়। ফিজিক্যাল মেকআপ ক্যালকিরিয়া কার্বের মতো আছে, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি। এই পেশেন্টকে আমরা যদি সব সিমটমকে অ্যানালিসিস করি, অ্যাভারশন টু মিট আছে, গাজর খেলে শ্বাসকষ্ট বাড়ে, ক্যারোট অ্যাগ্রাভেটস। তা অনেক সিমটম আছে। আমরা যদি মেনলি কিছু সিমটম কালেকশন করি, ফিজিক্যাল মেকআপ, ক্যালকিরিয়া কার্ব ওষুধটা আসছে, ফিজিক্যাল মেকআপ, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি। শীত বেশি বলেছ, শীত বেশি, চিলি পেশেন্ট, সর্দি কাশি প্রায় লাগে, এই 3টে সিমটমই ক্যালকিরিয়া কার্বে আছে। লবণ খেতে চাই, ক্যালকিরিয়া কার্ব আছে। মিষ্টি, ডিজায়ার ফর সুইটস, ক্যালকিরিয়া কার্ব। ডিজায়ার ফর এগ, ক্যালকিরিয়া কার্ব। ডিজাগ্রি অফ ক্যারোটস কেন্টে নেই। ডিজাগ্রি অফ ক্যারোটস, ফুড ডিজাগ্রি আমরা দেখলাম, কেন্টে কিন্তু ক্যারোটস নেই। আমার রেপার্টরিতে আমি বিভিন্ন সোর্স থেকে কালেকশন করেছি, দেখাবো। ফুড অ্যাগ্রাভেটস, ক্যারোটস, ক্যালকিরিয়া কার্ব অ্যান্ড লাইকো 2nd গ্রেড, ক্যালকিরিয়া কার্ব 1st গ্রেড। সো ক্যালকিরিয়া কার্ব আছে 3rd গ্রেডে। সো দিজ আর দ্য সিমটমস অফ ক্যালকিরিয়া কার্ব। সো বহু সিমটম ক্যালকিরিয়া কার্ব। এছাড়া গলার যে ট্রাবলসটা, হোর্সনেস ভাব, সেটাও ক্যালকিরিয়া কার্ব, কস্টিকাম, ফসফরাস, এইসব ওষুধগুলো গলার ট্রাবলস তৈরি করে। কিন্তু মাই সিলেকশন ইন লাইকোপোডিয়াম। হোয়াই?
দি পেশেন্ট ইজ চিডি, এটাও লাইকোতে আছে। ডিজায়ার ফর সুইটস, এটাও লাইকোতে আছে, কিন্তু এই সিমটমে জোর দিলাম ভেরি স্ট্রং ডিজায়ার ফর নট ওয়ার্ম ফুড বাট হট ফুড। যত গরম হয় তত পছন্দ, এই কথা বলেছ? খাবার দাবার কি অল্প পছন্দ করো গরম গরম, না তোমার যত গরম হয় তত ভালো? যত গরম হয় তত। চা কি খুব গরম খাও? চাও গরম খাও। সো প্রচণ্ড গরম খেতে ভালোবাসে চেরিডোনিয়াম, লাইকোপোডিয়াম এবং আর্সেনিক অ্যালবা। আর ক্যাটেগরিক্যালি বলছে আমার একটা শ্বাসকষ্ট, রেসপিরেটরি কী বই, ডিসপেপসিয়া, পেটের গণ্ডগোল, পেটের মধ্যে গলা বুক জ্বালা করে, এইটা আমার বিকেল একবার ক্যাটেগরিক্যাল বলছে 4টে-5টা থেকে আরম্ভ হয়, 8টা-9টা পর্যন্ত থাকে, এই কথা বলেছ। এবং তখন বাধ্য হয়ে গ্যাসের বড়ি পর্যন্ত খায়। সো ক্যারেক্টারিস্টিক 4 to 8 PM অ্যাগ্রাভেশন, ডিজায়ার ফর হট ফুড। আর গাজর খেলে শ্বাসকষ্ট বাড়িয়ে বলেছ, তুমি ভালো করে দেখেছ? শি হ্যাজ অবজার্ভড দ্যাট ক্যারোট অ্যাগ্রাভেটস, সো ক্যারোট অ্যাগ্রাভেটস লাইকোপোডিয়া। আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি, মনে হচ্ছে রবিন মার্ফি রেপার্টরিতে আছে। সো ক্যারোট অ্যাগ্রাভেটস, ডিজায়ার ফর হটেস্ট ফুড অ্যান্ড 4 to 8 PM অ্যাগ্রাভেশন, তার সাথে চিডি, তার সাথে ডিজায়ার ফর সুইটস। ক্যালকেরিয়ার থেকে পিকিউলিয়ার এবং আনকমনের দিক থেকে লাইকো বেশি মনে হলো। অ্যান্ড লাইকো হ্যাজ মোর অ্যাকশন ওভার দ্য রেসপিরেটরি সিস্টেম দেন ক্যালকেরিয়া কার। So that's why I have selected Lycopodium. Let's see the result. I do like to prescribe in 50 millimole scale of potencies with the direction twice in a day, morning and evening. Let's see the result, my friends. I shall share you this case. So this is my observation, and homeopathy stands on observation and the peculiar, uncommon characteristic symptoms are very, very important to prescribe a remedy. So I do believe when my repertory will be published, it will be very easier to everyone to find out different types of rubrics and to select a minimum as early as possible and with the quickest time. So art of prescribing, please be remembered by proper case taking, by analysis and evaluation of symptoms, by interpretation of symptoms, with giving time। এজন্য সময় দিতে হবে, খাটতে হবে রোগীর জন্যে। যাও করে একটা ওষুধ প্রেসক্রিপশন করলে প্রেসক্রিপশন কখনো সিমিনিমাম হবে না, সলিড হবে না। সো ইউ হ্যাভ টু গিভ টাইম। সো লেটস সি দ্য রেজাল্ট। I shall share you, my friends.